নমস্কার বন্ধুরা, পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি বাগানে ব্রোকলি তুলবো। তো কদিন আগেই বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টিতে সাধারণত ব্রোকলির ক্ষতি হয়। গিয়ে দেখবো ব্রোকলিগুলো কি অবস্থায় আছে। এই যে দেখুন, অনেক বড় বড় হয়েছিল, কিছু ভালো আছে, সবগুলো নষ্ট হয়নি। তো আজকে আমি ভালো খারাপ দুটোই তুলবো, নিজেদের ক্ষেতের সবজি তো ফেলে দেওয়া যাবে না। আর এর যা টেস্ট, এই দিকের কিছু ভালো আছে, মাঝখানেরগুলো খারাপ আছে। আমি সবগুলোই তুলছি ভালো খারাপ মিলিয়ে। দেখুন, এটা একটু মাঝখানে একটু কালচে হয়ে গেছে বৃষ্টির জন্য। জীবন নাই। এই যে এটা খুব সুন্দর আছে, এই দেখুন, এটা ভীষণ সুন্দর। এটাও খুব ভালো আছে, এই দেখুন কি সুন্দর দেখতে। আর তুলবো না, আজকে 5টা তুলেছি, 5টা 6টা তুলেছি ভালো খারাপ মিলিয়ে। এই দেখুন, একদিনে তো এতগুলো খাওয়া যাবে না, এই কটাই যথেষ্ট। এ দিয়ে যা করবেন তাই খেতে অসাধারণ লাগবে কিন্তু। আজ এই জ্যান্ত রুই দিয়ে ব্রোকলি রান্না করব। দেখুন, মাছটা এখনো নড়ছে। পেটিগুলো পিস করে নিচ্ছি। মাছ কাটা হয়ে গেছে, এবারে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। মাছ ধুয়ে নিয়ে এসেছি আলু ব্রোকলি দিয়ে মাছের সবজি করার জন্যে। এখন আমি ব্রোকলি আর আলুটা কেটে নিচ্ছি। রান্নার শুরুতেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি, সামান্য নুন দিচ্ছি, সামান্য হলুদ মেখে নেব। মাছটা অল্প ভেজে নেব, খুব বেশি ভাজবো না। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে ব্রোকলিগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো।
ব্রোকলিগুলো বেশি ভাজবো না, অল্প ভেজে নামিয়ে নিচ্ছি। আলু আর ব্রোকলির ডাঁটাগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন, হলুদের গুঁড়ো, এবারে আলু আর ডাঁটাগুলোকে কিছুক্ষণ ঢেকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, সাদা জিরে, গোটা সাদা জিরে, চেরা কাঁচা লঙ্কা, এবারে দেব বাটা মশলা, জিরে বাটা 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, নুন 1 চামচ, অল্প জল দিয়ে দিচ্ছি, মশলাটা পুড়ে যাবে। আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ব্রোকলির ডাঁটা, কিছুক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে আলু ব্রোকলির ডাঁটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি জল। ব্রোকলি এখন দেব না, কারণ ব্রোকলি অনেক নরম সবজি, এখন দিলে ব্রোকলিটা পুরো গলে যাবে তরকারি হতে হতে, তাই ব্রোকলি আমি তরকারি হওয়ার কিছু সময় আগে দেব। আলু ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। তরকারি হতে আরও 3-4 মিনিট লাগবে। এখন আমি ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মিডিয়াম আঁচে রান্না করে নেব বাকিটা। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। রুই মাছ দিয়ে ব্রোকলি আলু তরকারি রান্না করা হয়ে গেছে। দেখতে যেমনি সুন্দর হয়েছে, আর এর থেকে ব্রোকলির একটা টাটকা সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। রেসিপিটি যেমনি খেতে সুস্বাদু হয়, তেমনি স্বাস্থ্যকরও। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে রান্না করে খাবেন ব্রোকলি। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।